দেখো একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্র থেকে আমাদের বলেছে পিওএন এর মান লাগবে, অর্থাৎ এই জায়গাটার মান লাগবে, পিওএন এই জায়গাটা। আর কিসের মান দেওয়া আছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, পিএমএন অর্থাৎ পিএমএন এই জায়গাটার মান দেওয়া আছে। তাইলে আমাদের এটার সাথে এটার কোনো কানেকশন আছে কিনা সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যেহেতু পিওএন মান চেয়েছি, দেখো এটার সাথে এটা সরাসরি কানেকশন আছে। আমরা বলি যে কোণের মান যদি জিজ্ঞেস করা হয় আমাদের আমাদের 180 ডিগ্রি হেল্প নিতে হবে। যদি সরাসরি সম্পর্ক থাকে তাহলে তার কোনো কথা নেই, তখন 180 ডিগ্রি হেল্প নেওয়া লাগবে না। যদি সরাসরি সম্পর্ক থাকে, এটার সাথে এটা সরাসরি সম্পর্ক আছে। দেখো এটা একটা কেন্দ্রস্থ কোণ, যে কোণটা কেন্দ্র দিয়ে উৎপন্ন হয় সের নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর যে কোণটা হচ্ছে বৃত্তের কোনো মানে বাহিরের যে আবরণটা অর্থাৎ পরিধির সাথে উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। তবে বৃত্তস্থ কোণের সাথে কেন্দ্রস্থ কোণের একটা সম্পর্ক আছে যদি তারা একই চাপের মধ্যে হয়। একই চাপ আমরা কেমনে বুঝবো? হচ্ছে আমি যখন এই কোণটার নাম লিখবো, কি লিখবো? এনওপি, তাই তো? আর আমি যখন এই কোণটার নাম লিখবো, কি লিখবো? এনএমপি। দেখো মাঝখানেটাকে বাদ দিয়ে দাও তো, কি পাবো? এনপি পাওয়া যায়। অর্থাৎ তারা দুজনে কি এনপি চাপের উপর অবস্থিত। ঠিক আছে, তাদের দুজনেরই গ্রাউন্ড হচ্ছে কি এনপি, মানে এই চাপের মধ্যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই চাপের মধ্যে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। একই চাপের মধ্যে যদি একটা কেন্দ্রস্থ কোণ হয় একটা বৃত্তস্থ কোণ হয়, তাদের সম্পর্ক হচ্ছে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা বড়, সে যদি 60 ডিগ্রি হয় সে হবে কত? 30 ডিগ্রি। তার সাথে একটা 2 আসবে। ঠিক আছে, একই চাপের উপর যদি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ হয় তখন কেন্দ্রস্থ কোণটা হবে বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। অর্থাৎ কেন্দ্রস্থ কোণটা যদি হয় 100 ডিগ্রি, বৃত্তস্থ কোণটা হবে কত? 50 ডিগ্রি। সেজন্য আমরা কি লিখি? কেন্দ্রস্থ কোণ সমান সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে এখন আমরা তো আমাদের তাহলে কানেকশন পেয়ে গিয়েছি। তাহলে এখন আমাদের লাগবে হচ্ছে এনওপি। তাহলে এনওপি তো এনওপি, আর 2 ইন্টু এটার মান কত? 40 ডিগ্রি। তার মানে হচ্ছে 80 ডিগ্রি। তাহলে আমাদের এনওপির মান কত? 80 ডিগ্রি।